দেখাচ্ছ না, আগে আয়না নিয়ে এসো। আরে দাঁড়াও একটু না দাঁড়াও। না না, আগে আয়না নিয়ে আসো। কেমন সাজিয়েছ আমাকে দেখতে হবে না? একই আমার স্কিন টোন এরকম, আমি তো সাদা ভূত হয়ে গেলাম। এমনি আমি কেমনে যাবো? মানুষ তো আমাকে দেখবে না, বলবে সাদা ভূত এসেছে। আর শোনো শোনো, আমাকে এমন আই লুক দেবে যাতে আমার চোখগুলো দেখে এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে সবাই আমার চোখের প্রেমে পড়ে যায়। আমার উপরে ভরসা আছে তো? তুমি সাজতে এসেছো আমার উপরে ভরসা? তোমাকে বললাম, দাও দাও দাও, এখন দাও। আরে তুমি বারবার আয়নাটা কেন দেখছো? দাও দাও আয়নাটা দাও তো। না দাও। আরে দাও দাও, আরো বেশি করে দাও যাতে আমাকে দেখতে একদম আলিয়া ভাটের মতো দেখা যায়। ঠিক আছে বাবা, তোমাকে আলিয়া ভাটের মতন না, আমি দীপিকা পাড়ুকোনের মতন বানিয়ে দেবো, ঠিক আছে? দেখো, টাকা কম দিয়েছি দেখে আবার চুল পুড়িয়ে দিও না আমার। আরে তুমি কি আমাকে তাহলে তুমি আসছো কেন আমার এখানে বলো তো? বলো। আরে এর থেকে ভালো মেকআপ তো আমিই করতে পারতাম। হেয়ারটাতে স্প্রে মেরে দেবে না অল্প? দিব তো বাবা, এই যে স্প্রেটা নিয়েছি তো, দিব। না, আমি ভাবছি আবার ভুলেও যেতে পারো। তুমি প্রত্যেকটা কথা এত সুন্দর ডিটেইলস বলে দিচ্ছ, আমি কি বলতে পারি বলো? এই যে নাও, দাও, দেখো দাও। এখন দেখো। ওয়াও, ও মা, এটা আমি? এত সুন্দর মেকআপ হয়েছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যেটা আমি। কিন্তু বলি মেকআপ আর্টিস্টের উপর একটু ভরসা রাখতে হয়, বুঝেছো তো? আর সেই জন্যই বলি যে মডেলটাও একটু সুন্দর হতে হয়, তাহলে মেকআপটা ভালো হয়, যেমন আমি।